গতকাল সুমন বাসে আমরা চেপেছিলাম। তা একটা 31-এ বাসটা ছেড়ে দিয়েছে কাটোয়া থেকে বর্ধমানে। আমরা লাভপুরের কাছে নামলাম, ঠিক আছে। তো ও জ্ঞানদাস কান্তরায় নেমে গেল। সুমন বাসে আমরা চেপেছিলাম। তো আমি আমার এক ভক্ত ছিলেন, আমার বাঁ দিকে ভক্ত ছিলেন। তা ভক্ত পাশে একটা লোক, বয়স কত হবে, 24-25 বা 30 এরকম হবে বয়সটা। আমি সঠিক সেই সময় তো আর জিজ্ঞাসা করা যায় না। সাদা জামা পরেছিলেন, সাদা ড্রেস পরেছিলেন। দিয়ে আমাকে বলছে, আপনি অনেকক্ষণ থেকে বল বলছেন, আমি শুনছি। আপনার বাড়ি কোথায়, বাড়ি কোথায় বলুন তো। জ্ঞানদাস কাউন্টারে নেমে গেল 5ই অক্টোবর। তাহলে আমাকে হুমকি দিচ্ছিল, মনে হচ্ছে আমাকে তুলে নিয়ে একদম গুলি করে মেরে দেবে, এমন ভয় দেখাচ্ছে। দিয়ে ও তাহলে আমি বললাম রিক্সাওয়ালারা হয়রান করছে, মানে টোটোওয়ালাকে ঢুকতে দিচ্ছে না বাস স্ট্যান্ড পর্যন্ত। দিয়ে আমাদের হাফ কিলোমিটার হাঁটতেই হলো, রিক্সাওয়ালা ঢুকতে দেবে না। তাহলে টোটোওয়ালা রিক্সাওয়ালারা গায়ে জোর দেখাচ্ছে। আমি ঠিক আছে, কেউ কারো পেটে হাত মেরে লাভ নাই, আমি জানি, ঠিক আছে। আমাকে কেউ না কেউ বলছে, না 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 বললেন না, বললেন না, পেটে ভাত মেরে কী লাভ আছে। আমি পেটে ভাত মারছি না, এরকম হুমকি দেখাবে কেন, বুঝে ঢুকতে দেবে না। দিয়ে আমরা বাসটা ফেল হয়ে যেত। দিয়ে আমরা তাড়াতাড়ি করে এসে বাসটা ধরলাম। যাই হোক, সিটটা পেয়েছি ঠাকুর আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে, দাদা বাবার আশীর্বাদে। তারপরে আমি বললাম, ওইখানে বসলেন কেন হ্যান্ডেল ওপরে, ওনার অসুবিধা হচ্ছে, হাওয়াটা গরম ছিল, গাঢ় হয়ে যাচ্ছে। বলছে না না আপনি, আমাকে বলছে, না কী হয়েছে বল না, আপনি অনেকক্ষণ থেকে বল করছেন, আপনার বাড়ি কোথায়, বাড়ি কোথায়, হুমকি দিচ্ছে। মানে তুলে নিয়ে যাবে, আমার ছেঁচে মেরে দেবে গুলি করে, যেমন তেমন। তাহলে তার মানে বুঝতে পারছি কোনটা পাইনি। তাহলে ওকে 10 মিনিটের মধ্যে বা 1 ঘন্টার মধ্যে বা 24 ঘন্টার মধ্যে ওকে তিহার জেল, ও বাড়িও ওর তিহার, আর যদি চামচে থাকে সেও, আর যে জেলে যাবে তার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, মোবাইল সব জব্দ। আমি কিচ্ছু জানি না স্যার। না 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 না, ওর 1 লক্ষ টাকা জরিমানা এবং তিহার জেল, ওই 1 বছরের জেল আর 2 বছর মধ্যে ফাঁসির অর্ডার, 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 অর্ডার। কথাটি যেন অবশ্যই কাজে লাগে। এই চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন। हम लोग बोध गया गए थे, ফেরার পথে এরকম ঘটনা ঘটে গেল। ঠিক আছে, আমি যদি কোনো কিছু বলা ভুল ত্রুটি হয়ে থাকে, পৃথিবীর মানুষ আমাকে ক্ষমা করবেন। তবে বারবার বলছি, আমার অর্ধেক রাজ্য সরকার আর অর্ধেক কেন্দ্র সরকার আমাকে বডিগার্ড দেবেন। আর তো বললাম, আমার তো 5 লাখ টাকা বেতন, কাকে কি বেতন দিতে হয় না দিতে হয় আমি সেটা দেখব। আমি বাস্তব ঘটনা বলি তো সেই জন্য কেউ কেউ আমার উপর রেগে ফায়ার হয়ে যায়। সেই জন্য খবরটি আপাতত এখনকার মতো শেষ হলো। খবর বলছি আকাশবাণী, বিবিসি লন্ডন সমাচার। খবরটি অবশ্যই গুরুত্ব দেবেন। জয় হিন্দ, জয় ভারত। बोलो श्री श्री ठाकुर सत्यानंद देव की जय। बोलो रामकृष्ण देव की जय। श्री श्री रामकृष्ण परमहंस देव की जय। बोलो स्वामी प्रणवानंद महाराज की जय। बुद्धम शरणं गच्छामि,
बोलो बुद्धदेव भगवान की जय। बोलो 33 कोटि देव देवताओं की जय। प्रकृत संत महात्मा की जय। प्रकृत भक्त भगवान की जय। श्री राम जय राम जय जय राम। राम का नाम लेकर के जो मरेंगे वो दुनिया में अमर रह जाएंगे। जय श्री राम जय श्री राम जय श्री राम। আমি রাম নাম ধুন করি বলে, রামের ধুন করি, ঠাকুর দেবতার ভজন করি বলে আমাকে অনেকে অবজ্ঞা করে। যে যে অবজ্ঞা তৎকাল তিহার জেল ও ফাঁসির অর্ডার, খবরটি যেন অতি অবশ্যই গুরুত্ব দেবেন। ভয়ঙ্কর খবর, সেই জন্য আমি খবরটা দিতে বাধ্য হলাম। বারবার বলছেন আমার যারা বিপক্ষ সাংবাদিক তৎকাল উঠা লিছে দেখা মাত্রই। আমি কিছু জানি না স্যার। হ্যাঁ স্যার, আমি সারা জীবন গরু চড়াতাম, মাথায় একটা কাটার দাগ আছে দেখেছেন তো, যার জন্য আমি পটপট করে কথাগুলো বাস্তব ঘটনাগুলো বলে দিচ্ছি। সেই জন্য অনেকে আমার উপর রাগ করেছেন, গুসা করছেন। যে যে রাগ করেছে, গুসা করেছে, তার তিহার জেল ও ফাঁসির অর্ডার 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 কথাটি যেন অবশ্যই কাজে লাগে। ওকে স্যার। আমি বলেছি কাউকে বলবেন না, বলতে গেলেই তো ব্যাস हम कुछ नहीं जानते तुसी की गले बाबे मुंडे। ওকে, রাখছি স্যার।